TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলা, আর সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর এই মুহূর্তে আপনারা দেখছেন চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো টানের পুজোর আরও একটি অধ্যায়। আমরা আজ হাঁটতে হাঁটতে এসে পড়েছি ঠিক হরিদাস মাটির একটি পুজো কমিটি। কথা বলে নেব উদ্যোক্তাদের সঙ্গে, তাদের থিম নিয়ে, তাদের কি বিষয় রয়েছে প্রশাসনিকগুলো বা অন্যান্য বিষয়গুলো নিয়ে। দাদা, আমি রিকোয়েস্ট করবো আপনি সামনে আসুন। আমাদের শিল্পী সংঘ হরিদাস মাটির অবস্থানরত। বিগত বছর ধরে আমরা এখানে একটা ভালো পুজোর উপহার দিই। 46তম বর্ষে এই বছরে আমাদের বিশেষ আকর্ষণ নারী শক্তি। আমাদের যে ভাবনা, এই সময়কালে যে নারীরা বিভিন্নভাবে আমাদের সমাজকে এগিয়ে রেখেছে। কিছুদিন আগেই আমরা দেখলাম যে ইন্ডিয়া পাকিস্তান যে যুদ্ধ, সেইখানে সুফিয়া কুরেশি, ভার্মিকা সিং এরা প্রতিনিধিত্ব করলেন। ঠিক এরকম কল্পনা চাওলা, সুনিতা উইলিয়ামস থেকে শুরু করে আমাদের স্বাধীনতা সংগ্রাম, আপনারা এই দেখলেই বুঝতে পারবেন নারীরা কীভাবে সমাজকে এগিয়ে রেখেছে। সেই জায়গা থেকে আমাদের এই ভাবনা, এবং বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, সেইখান থেকে আমাদের ভাবনা নারী শক্তি হরিদাস মাটির শিল্পী সংঘের 46তম বর্ষের মূল চিন্তাভাবনা। এই যে চিন্তাভাবনা নারী শক্তি নিয়ে বা আজ এই উদাহরণগুলো আপনি দিলেন, এটা একটা পরিকল্পনা থাকে, একটা বড় পুজো, বড় বিগ বাজেট পুজো হয়, তার যে পরিকল্পনা এটা তো বহুদিনের হয়ে থাকে। তাহলে হঠাৎ করে এই চিন্তাভাবনা মাথায় এলো নাকি অনেক আগে থেকেই ছিল? ভাবনা প্রতি বছরই আমরা জেলাবাসীকে কিছু না কিছুভাবে উপহার দিয়েছি। বিগত দিনেও আমরা যে থিমগুলো করেছি, জেলার মানুষ তথা জেলার বাইরের মানুষ আকৃষ্ট হয়ে আমাদের পুজো মণ্ডপে এসেছে। ঠিক এই বছরও আমাদের যে ভাবনা, যে আবহ, গোটা দেশ তথা আমাদের বাংলা জুড়ে যে আবহ, নারীরা বিভিন্নভাবে খেলা থেকে শুরু করে বিজ্ঞানে, পড়াশোনা থেকে অলিম্পিকে, সব জায়গা থেকেই নারীরা এগিয়ে রাখছে। সেই জায়গা থেকে আমাদের এই ভাবনা। আপনাদের এই চিন্তাভাবনা যে এমনভাবে প্রস্ফুটিত হবে, কি ভাবছেন যে কীরকম ফুটফল হবে এখানে, মানুষের ভিড় কেমনভাবে নেমে আসতে পারে? প্রতি বছর মানুষ ভালো আশা রাখে যে শিল্পী সংঘ কিছু একটা নতুন চিন্তাভাবনা করবে। তো সেই জায়গা থেকে আমাদের এই ভাবনা, আশা করি মানুষ এই বছরও কাতারে কাতারে মানুষ হবে। আপনাদের যে চিন্তাভাবনা, যে আপনাদের এই চিন্তাভাবনায় মানুষের ঢল এই পুজো মণ্ডপে অবশ্যই পড়বে, প্রশাসনিক কী ব্যবস্থা নিয়েছে? প্রশাসনিক আমরা সব ব্যবস্থায় পেয়ে থাকি, এবং প্রশাসনের যে নির্দেশ অনুযায়ী আমরা সেই জিনিসটাকে মান্যতা দিয়ে আমরা পুজোটাকে সম্পন্ন করি। অনেক ধন্যবাদ দাদা। আর সবাই এই মুহূর্তে অপেক্ষা করছে, এই মুহূর্তে যে কতক্ষণে শুরু হবে, সুস্মিতা কতক্ষণে কন্টেস্টটা শুরু করবে। কারণ শুরুতেই তো গল্প করেছিল যে পাড়ায় পাড়ায় পুজো লড়াইতে কন্টেস্ট হবে, আর কন্টেস্ট হবে তো প্রাইজও থাকবে। একদম তাই, খুদেরা বড়রা সবাই এক্সাইটেড রয়েছে। তবে আমি আর দেরি করব না, একদম চলে যাব প্রত্যেকের কাছে। আমি একদম মাঝে এসে দাঁড়াবো, সবাইকে রিকোয়েস্ট করবো এবার একটু কাছে এগিয়ে আসে। শুরু করা যাক। ছোটরা দেখি কতটা জানি পুজোয় আছে, পুজো জামা কাপড় কেনা হয়েছে তো, তার মানে তো জানা আছে যে ঠিক কবে থেকে হবে। আচ্ছা শুনি, প্রথম কোয়েশ্চেন করি। চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণীর পুজো টানের পুজোয় আমার আজকের প্রথম প্রশ্ন, দেখি ছোটরা কিছু, আমি এক্সপেক্ট করবো ছোটরা কোনো, এবছর মহালয়া কবে? আচ্ছা, আমি ওকে সামনে একটু ডেকে নেবো, একটু সামনে এসো। যে চিন্তাভাবনা নিয়ে আমার প্রথম প্রশ্ন করেছিলাম যে ছোটরা যেন একটা পুরস্কার পায়, আমি প্রশ্ন করেছিলাম এবছর মহালয়া কবে। দেখি তোমার নাম বলো। শ্রী ভট্টাচার্য আমার নাম। শ্রী, আমি তুমি কি প্রশ্ন করেছি তোমার মনে আছে? একবার উত্তরটা মাইকে দাও। 21 তারিখে। 21 তারিখ। তুমি জানো কি বার পড়েছে? রবিবার। ভেরি গুড, একটা জোরে হাততালি
তুমি বলো শ্রী, আজকে কি তুমি জানতে এখানে কোনো কন্টেস্ট হবে? জানতে না, তুমি এলে প্রাইজ পেলে তোমার কেমন লাগছে বলো? ভালো। খুব আনন্দ হচ্ছে। কি করবে এই কাপটা? চাল খাবে এটাতেই। এটাতেই জল খাও। ভেরি গুড। আসছে পরবর্তী কোয়েশ্চেন নিয়ে। সন্ধি পুজোর কথা আমরা জানি। সন্ধি পুজোর ঠিক কটা প্রদীপ জ্বালানো হয়? হাত তুলবে কেউ, কিন্তু মুখে বলবে না। দিদি হাত তুলেছে, সামনে এসো। আগে নাম বলো। নিবেদিতা মণ্ডল। নিবেদিতা, প্রশ্ন শুনেছো? হ্যাঁ শুনেছি। প্রশ্ন হচ্ছে সন্ধি পুজোর ঠিক কটা প্রদীপ? 108টি প্রদীপ জ্বালানো। একদম সঠিক উত্তর। ও একটা জোরে হাততালি হোক। আর নিবেদিতার হাতে তুলে দিচ্ছি চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজোর পক্ষ থেকে একটি কাপ। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, জানতে এরকম একটা কিছু হবে না আমি জানতাম না। হঠাৎ করে একটা প্রাইজ পেয়ে যাবো। হ্যাঁ, খুবই আনন্দ লাগছে। আনন্দ লাগছে না বলো? ঠিক আছে, আনন্দ লাগছে। আমরা পরবর্তীতে চলে যাই। নিবেদিতার জায়গায় চলে যেতে বলবো। আর নিবেদিতার আর টার্ন নেই কিন্তু। নিবেদিতা, যখন মা দুর্গা নিয়ে প্রশ্ন হচ্ছে, মা দুর্গার সাথে মহাদেবের নামও আসবে। ঠিক, মহাদেবের 2 অনুচরের নাম আমরা জানি। কে জানে সেই 2 অনুচরের নাম? এই তো অনেকক্ষণ ধরে হাত বাড়াচ্ছিল, সামনে আসতে বলবো। নাম শুনি আগে। নন্দী ফিরি। আগে তোমার নাম শুনি। আমার নাম মানবী মণ্ডল। আর আমার প্রশ্ন ছিল যে মহাদেবের 2 অনুচরের নাম কি? উত্তর নেব এবার। নন্দী ভিরিঙ্গি। একদম সঠিক উত্তর। একটা জোরে হাততালি হোক। তুলে দিচ্ছি চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজোর একটি ছোট্ট কাপ দিদি হাতে। কেমন লাগলো? খুব ভালো লাগছে। ভাবিনি এটা পাবো। এটা অনেকটা প্রাপ্তি। এটা আমার স্মৃতি। সারাটা জীবন এটা আমার স্মৃতি হিসেবে থাকবে। একদম 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 ঠিক। এবার তোমাকে জায়গা নিতে বলবো আমি। বেশ, দেখতে দেখতে 3টে প্রশ্নের উত্তরে 3টে প্রাইজ আমরা হাতে তুলে দিয়েছি। হাতে গোনা আরও 2টো প্রশ্ন আমার কাছে রয়েছে। চাইছি একটু এদিক থেকেও প্রাইজ উঠুক, তাহলে বলবে কিন্তু এই যে টানের পুজো যে পাড়ায় পুজো লড়াই হচ্ছে, মেয়েদের ভূমিকা কিন্তু দেখছি খুব শক্ত হাতে যাচ্ছে। মেয়েরা সবটা জানছে, ছেলেরা জানছে না। এই বিষয়টা কিন্তু কেমন লাগছে? আসি পরবর্তী কোশ্চেন নিয়ে। আশ্বিন মাসের দুর্গাপুজোকে শারদীয় উৎসব বলা হয়। ঠিক একইভাবে চৈত্র মাসে কিন্তু আবার দুর্গাপুজো করা হয়। সেই দুর্গাপুজোকে কি বলা হয়? আসুন না, আসছি। হ্যাঁ, নাম দাদা? আমার নাম বিধান সরকার। প্রশ্নটা বুঝেছেন যে আশ্বিন মাসে, এটা তো আশ্বিনের পুজো হচ্ছে, এটা শারদীয় উৎসব। ঠিক চৈত্র মাসে যে দুর্গাপুজো হয়, ঠিক তার নাম? ওটা মা বাসন্তী পুজো হিসেবে আমরা দেখি। একদম সঠিক উত্তর। জোরে হাততালি হোক। দাদা হাতে তুলে দিচ্ছি চরক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজোর ছোট্ট একটি মেমেন্টো হিসেবে একটি কাপ। কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। স্বাভাবিক, আপনারা এসেছেন, সত্যি অনেক। কোন অসুরকে বধ করেছিলেন মা দুর্গা? হাত তুলেছে। যে প্রাইজ পেয়েছে সে কিন্তু আসবে না। কোন দিকে দেবো? বাচ্চাও তুলেছে, বড়রা তুলেছে। এবার আমি কনফিউজ হয়ে গেছি, আমি ঠিক কাকে। বেশ, এসো সামনে। নাম বলো। শুভ্রজ্যোতি পাল। কোন ক্লাসে পড়ো শুভ্র? 4। বেশ, শুভ্রর কাছ থেকে আমরা উত্তরটা নেব। বলো, কোন অসুরকে বধ করেছিলেন মা দুর্গা? মহিষাসুর। একদম সঠিক উত্তর দিয়েছে শুভ্র। খুব ভালো, ভীষণ ভালো লাগছে। যেটা আমাদের উদ্দেশ্য ছিল এই পাড়ায় পুজোর লড়াই, যে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দুর্গা পুজো কেন হয়, তার কি বিধি আছে বা তার কি ইতিহাস আছে, এই সম্পর্কে তারা এখনো পর্যন্ত অবগত। একটা জোড়া হাততালি হোক। আর আমরা প্রাইজ তুলে দিচ্ছি শুভ্রর হাতে। এখানটায় ধরি আমরা। বেশ, আচ্ছা কত প্রশ্ন হলো? 5টা প্রশ্ন হয়ে গেছে। আমি যে বলেছিলাম 5টা প্রশ্ন করবো। এবার কি হবে তাহলে একটা প্রশ্ন বোনাস করা যেতে পারে। একটা বোনাস প্রশ্ন আছে, ঠিক আছে? দেখছি কে উত্তরটা ঠিক দিতে পারে আমাকে। মা দুর্গার বাহন সিংহ, আমরা প্রত্যেকে জানি। এই সিংহ যে বাহন ছিল তার নাম কি ছিল? কেউ কি জানো? একদম এসো, খুব ভালো লাগবে আমি উত্তরটা যদি পাই তোমার কাছ থেকে। নাম বলো। কেতকী পাল। কেতকী আমার সাথে রয়েছে। আর আমি একটা খুব আমার হিসেবে এটা একটা আমার কাছে খুব ভালো প্রশ্ন। আর এটার উত্তর আমি ওর কাছ থেকে পেলে পরে আমি ভীষণ খুশি হব। প্রশ্ন করেছিলাম মা দুর্গার বাহন সিংহ, আমরা জানি। সিংহর কি নাম ছিল? দাউন। খুব ভালো উত্তর দিয়েছে। একটা জোরে হাততালি হোক। এই যে বোনাস কোয়েশ্চেনটা আমি করেছি, সত্যি এই বোনাস কোয়েশ্চেনের জন্য একটা দারুণ ওর কাছে পাওয়া।
আমরা তুলে দিচ্ছি কেতকীর হাতে চড়ক স্কয়ার হসপিটাল নিবেদিত প্রাণের পুজো। টানের পুজোর ছোট্ট একটি মেমেন্টো। কেমন লাগে? খুব ভালো লাগছে। ভেবেছিলাম শেষ প্রশ্নে একটা প্রশ্ন হবে। একদম খুব মনে প্রাণে চাইছিলাম। বেশ, দেখো এই মা দুর্গার সামনে দাঁড়িয়ে রয়েছি আমরা, মনে প্রাণে আমরা যা চাই তা আমরা জানি যে মা দুর্গা মন থেকে চাইলে পরে আমাদের হাতে তুলে দেন, সেটাই ঠিক হলো। কিন্তু এতক্ষণ আমরা শিল্পী সঙ্গে সদস্যা খুদে সদস্যদের সাথে খেললাম পাড়ায় পাড়ায় পুজো লড়ে আরেকটি পর্ব। একত্রিত হয়েছে একটা সুন্দর সন্ধ্যা বা বিকেল বলা যেতেই পারে যে আমরা প্রত্যেকে কাটালাম, একটা চনমনে বিকেল আমরা কাটিয়ে উঠলাম। আর পাশাপাশি আরও অনেকগুলো প্রশ্ন উত্তরের পর্বও শেষ হলো। আর আগামী দিনে ওনাদের পুজো প্রাঙ্গণ ভীষণ আনন্দে মেতে উঠুক, এই সমস্ত কিছু আশা নিয়ে আমরা আজকের এই পর্ব এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, পুজো খুব ভালোভাবে উপভোগ করবেন। নমস্কার। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চড়ক স্কয়ার হসপিটাল, 95 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।